জেএএম ফাউন্ডেশন এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা লায়ন মোহাম্মদ আসলাম চৌধুরী এফসিআর পক্ষ থেকে ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বিস্তারিত দেখুন নাজমুল হক সুমনের তথ্য ও ভিডিও চিত্রে। জেএএম ফাউন্ডেশন এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা লায়ন মোহাম্মদ আসলাম চৌধুরী এফসিআর পক্ষ থেকে ও ৯ নং উত্তর পাহাড়তলী ওয়ার্ড জানারখিল বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে পবিত্র মাহে রমজান উপলক্ষে সেহরি ও ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। 15 মার্চ শনিবার নগরীর আকবরশাহ থানাধীন আকাশ কনভেনশন হলে প্রায় 300 গরিব ও অসহায় মানুষদের মাঝে সেহরি ও ইফতার বিতরণ করা হয়। সেহরি ও ইফতার সামগ্রী বিতরণ কমিটির আহ্বায়ক কামাল উদ্দিন পারভেজ ও সদস্য সচিব পলাশ চৌধুরীর সঞ্চালনায় 9 নং উত্তর পাহাড়তলী ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি জমির উদ্দিন আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মঞ্জুরুল আলম মঞ্জু। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আকবরশাহ থানা বিএনপির সাবেক সভাপতি ও 9 নং উত্তর পাহাড়তলী ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আলহাজ আব্দুস সাত্তার। আকবরশাহ থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাইনুদ্দিন চৌধুরী মাইনু, 9 নং উত্তর পাহাড়তলী ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ হাবিবুর রহমান চৌধুরী, চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক রেহানুদ্দিন প্রধান, চট্টগ্রাম মহানগর যুব দলের সাবেক যুগ্ম সম্পাদক ও ইসহাক নূর ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ শাহরিয়ার জিয়া, চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সহসভাপতি শহীদুল্লাহ বাহার। আর উপস্থিত ছিলেন আকবরশাহ থানা বিএনপির সহসভাপতি শহীদুল্লাহ ভুইয়া, আব্দুর রহমান খান, জামাল উদ্দিন কোম্পানি, যুগ্ম সম্পাদক আলী আক্কাস, আকবর হোসেন ফরহাদ, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মাস্টার, মীর মোহাম্মদ জাহাঙ্গীর আলম, সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মহিউদ্দিন, 9 নং উত্তর পাহাড়তলী ওয়ার্ড বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নূর বক্স মিলন, চট্টগ্রাম মহানগর জাজাস এর যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ নজরুল ইসলাম তুহিন, বিএনপির নেতা কফিল উদ্দিন নজরুল, নূর নবী টিপু, বাবুলুর রশিদ, সাইফুল ইসলাম শুভ, হাফেজ মোহাম্মদ বেলাল, আবু হানিফ, মোশাররফ হোসেন, সাইফুল ইসলাম রিপন, আবু শহীদ আব্দুল মোতালেব, মোহাম্মদ শাহজালাল সরকার, জাহেদ ইকবাল রনি সহ আরো অনেক। আকবরশাহ থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হাসান মাহমুদ, আকবরশাহ থানা যুব দলের সাবেক সদস্য সচিব ইলিয়াস খান, নাসির আহমেদ সোহেল, সুমন বড়ুয়া, তাজউদ্দিন লিটন, অপু চৌধুরী আকাশ, এন.এম. নাজিম উদ্দিন, মোহাম্মদ সাদ্দাম হোসেন, ইমাম উদ্দিন তারেক, মোহাম্মদ সোহেল রানা, জামাল উদ্দিন, মোহাম্মদ ফাহিম, সাইদ, রিপন, মান্না, শৈবাল, মাসুদ সহ আরো অনেকে। এতে আর উপস্থিত ছিলেন মহিলা দল নেত্রী সকিনা বেগম, শাহেদা আক্তার, নার্গিস, আকবরশাহ থানা মহিলা দলের সভাপতি জোহরা বেগম, মর্জিনা খসরু। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল চট্টগ্রাম মহানগরী শাখার সাবেক বিপ্লবী সফল সভাপতি, ছাত্র দলের সোনালী ফসল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল চট্টগ্রাম মহানগরী শাখার বিপ্লবী সদস্য সচিব, জননন্দিত জননেতা জনাব মোহাম্মদ নাজিমুর রহমান সাহেবকে তার প্রধান অতিথি বক্তব্য রাখার জন্য জানাচ্ছি। মুসলিম ভাই বোনদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানের আজকের এই অনুষ্ঠানের প্রিয় সভাপতি, সম্মানিত সভাপতি, উপস্থিত আমার সহকর্মী সহযোদ্ধা সাবেক ছাত্র নেতা, প্রধান বক্তা মঞ্জুরুল আলম মঞ্জুর, আপনাদের সাবেক কাউন্সিলর, আকবরশাহ থানা বিএনপির সাবেক সভাপতি আব্দুস সাত্তার সেলিম, উপস্থিত আমার সহকর্মী নেতৃবৃন্দ এবং ভাই ও বোন, আসসালামু আলাইকুম। এখন আসলে বক্তব্য দেওয়ার কোনো কিছু নেই। আমরা আমাদের নেতা তারুণ্যের অহংকার তারেক রহমানের নির্দেশে সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর যে নির্দেশ দিয়েছে, সেই নির্দেশ অনুযায়ী আমরা বিভিন্ন এলাকার পাড়া মহল্লায় আমরা চেষ্টা করছি মানুষের পাশে গিয়ে দাঁড়ানোর জন্য। এই মাহে রমজানের দিন রাজনৈতিক কর্মীদের কাজ হলো, একটি রাজনৈতিক দলের কাজ হলো যারা সুবিধা বঞ্চিত, যারা সমস্যার মধ্যে আছে তাদের পাশে গিয়ে দাঁড়ানোটা হলো কি আমাদের দায়িত্ব এবং কর্তব্য। সেই হিসেবে আমরা আমাদের ক্ষুদ্র সামর্থ্যের মধ্য দিয়ে আমরা চেষ্টা করছি এই সুবিধা বঞ্চিত অথবা আমাদের যারা সমাজে অবহেলিত তাদের পাশে দাঁড়ানো আমাদের একটি ক্ষুদ্র প্রয়াস। আমরা আশা করি এটা আপনার আর আমাদের আমরা যারা আছি আমাদের সবার সমমর্যাদা নিয়ে আমরা চলতে চাই। আমাদের নেতা তারেক রহমান বলেছেন আগামী বাংলাদেশ কি হবে তার একটি রূপরেখা দিয়েছেন। সেই রূপরেখা অনুযায়ী আমরা সকলে সমান অধিকার ভোগ করতে চাই এই দেশের মানুষের মধ্যে, এই দেশের সমাজ ব্যবস্থার মধ্যে। সেই জন্য আমরা আপনাদের পাশে এসে দাঁড়িয়েছি। আমরা আশা করছি আগামী দিনে আপনাদেরকেও আমাদের পাশে পাবো। আগামী যে নির্বাচন হবে,
যে আন্দোলন সংগ্রাম বলেন আর নির্বাচন বলেন, একটি রাজনৈতিক দলের মূল লক্ষ্য থাকে নির্বাচনের মাধ্যমে রাষ্ট্রীয় ক্ষমতা গিয়ে দেশের মানুষের সেবা করা, দেশের মঙ্গলটার জন্য কাজ করা। আমরা সেইটাই চেষ্টা করছি। আমাদের নেতা তারেক রহমান সেই চেষ্টাই করছেন, যার কারণে আমরা আশা করব আগামী নির্বাচনের সময় আপনারা আমাদের দলের পক্ষে কাজ করার জন্য আপনারা আপনাদের নিজেদের পছন্দের প্রার্থীদেরকে যেন আপনারা নির্বাচিত করতে পারেন, সেই চেষ্টাটাই আপনারা করবেন। এখানে বক্তব্য দেওয়ার কোনো কিছু নেই। আমি অপ্রাসঙ্গিকভাবে একটি কথা বলছি, যদি এটা প্রসঙ্গের মধ্যে পড়ে না আজকের এই ইফতার সামগ্রী বিতরণের মধ্যে, সেটা হলো বিভক্তি। আমরা কোনো বিভক্তিতে যেতে চাই না। আমি এখানে আসার আগেই বলেছি, যদি আমরা সবাই মিলে করতে পারি, উত্তর হয়তো বা একজনে বা দুজনে নেবেন, কিন্তু সবাই মিলে যদি আমরা সেই অনুষ্ঠানে থাকি তাহলে আমি যাব। কারণ আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে দলের মধ্যে কোনো বিভক্তি যেন না থাকে, প্রতিযোগিতা থাকবে, প্রতিহিংসা যেন না থাকে। আমি সেই এনশিওর করেছি। আমরা আমাদের যে কর্মশালাগুলো করেছি সেখানে একই কথা বলেছি। এই ইফতার সামগ্রী বিতরণও আমি একই কথা বলবো, যে যেখানে কোনো ঐক্য থাকবে না সেখানে আমরাও থাকবো না। আমাদের দল। আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আজকের আয়োজনের জন্য, কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনাদের প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ। রোজা রমজানে কোনো কিছু নেই, শুধু আজকের আমরা আপনাদের মাঝে যে আমাদের নেতৃবৃন্দরা যে সেহরির জন্য ইফতারের জন্য আপনাদের সামগ্রী দিবেন, এগুলো আমরা বন্টন করার জন্য আসছি। আমাদের দেশ নায়ক তারেক রহমান সাহেবের নির্দেশে আমাদের প্রত্যেকটা চট্টগ্রামের প্রত্যেকটা এলাকায় এরকম ক্ষুদ্র 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 করে সব জায়গায় বিতরণ হচ্ছে। আমরা বিগত 17টা বছর আমি এই এলাকার পলিটিক্সের সাথে জড়িত আছি, রাজনীতিতে সম্পৃক্ত আছি। আমরা কম বেশি সবাইকে আমরা গোপনে এরকম ত্রাণ সামগ্রী দিয়েছি, কিন্তু 17 বছরের আগে আমরা এখানে ওপেন মাঠে দিতে পারি। এটা ফ্যাসিস্ট হাসিনার প্রশাসনের দুর্বলতার কারণে, ওদের নির্যাতনের কারণে আমরা কিন্তু ওপেন মাঠে দিতে পারি। আমরা কিন্তু ভিতরে আমরা যারা সিনিয়র নেতৃবৃন্দ আছে সবাই আছে, আমার সামনে বেঁচে যারা আছে অনেকে জানেন, আমরা কিন্তু ভিতরে কম বেশি আমরা সর্বাত্মকভাবে দলের পক্ষ থেকে আমরা যতটুকু সম্ভব আমরা সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছি। আমার ছেলেটি একটা কথা বলেছেন, আসলে আমি ওনার সাথে একমত। আমরা যদি ইউনিটি করতে পারি জিনিসটা দেখতে সুন্দর হয়। আমার কাছে সেদিন গত কয়েকদিন আগে এখানে একটা হয়েছে, আমাকে বলছিল রাত 12টা বাজে। তা আমি তাদেরকে বলছি আমি তো প্রোগ্রামে থাকবো না, আমি তো চলে যাচ্ছি, আমি থাকতে পারবো না। আসলে ওরা যখন গত 3 দিন আগে আমার বাসায় গেছে, আমি তাদেরকে বলেছি আপনারা সকলকে নিয়ে আপনাদেরকে প্রোগ্রাম করতে হবে।